আমার মনে হয় এনবিআর বর্তমান অর্থমন্ত্রী মহোদয়কে এবং প্রধানমন্ত্রী মহোদয়কে ভুল বুঝিয়েছে যে আপনি ভালো বড় ট্যাক্স দেন, এটা ইট উইল ক্রিয়েট জবস। আপনার কোনোভাবেই এনবিআর আপনাকে 7 লক্ষ কোটি টাকা তুলে দিতে পারবে না, তারা 5 লক্ষও তুলতে পারবে না। তারা যা তুলবে আপনি আরো 2-3 লাখ টাকা ধার করবেন, আপনি 8 থেকে 8.5 লাখ কোটি টাকার উপরে আপনার বাজেটের প্রয়োজনই নেই। এভার কেয়ার, কন্টিনেন্টাল হসপিটালের অ্যানুয়াল রেভিনিউ বা মেডিনোভা পপুলারের রেভিনিউ কত এনবিআরও জানে না। ওরা একটা পরিমাণ টাকা চার্জ করে, বাকিটা তারা নিজেরা পকেটে নিয়ে যায়। প্রতি বছর 23 লক্ষ শিক্ষিত যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী বন্ধু সন্তানেরা, তারা এটাতে জব মার্কেট। কিন্তু আমি রেটোরিক্যালি বলি যে 23,000টাও ডিসেন্ট জবস আমাদের সামনে নেই। বিসিএসে 3-4 হাজার এবং ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার্স ভালো ভালো ব্যাংকগুলো, নাসিম ভাইদের প্রতিষ্ঠানগুলো খুব বেশি হলে 30, 40, 80 জন নেন। তাহলে এই যে 23 লক্ষ আপনাদের ছোট ভাই বোন বা আপনাদের ক্লাসমেটস, তাদের জন্য আমরা একটা থিমলেস কান্ট্রি, একটা ফিউচারলেস সোসাইটি আমরা রেখে যাচ্ছি। বাংলাদেশ 54 বছর ধরে কখনো ডানে, কখনো বামে, কখনো মিশ্র অর্থনীতি, বিভিন্নভাবে আমরা এক্সপেরিমেন্ট করেছি এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের এন্টারপ্রেনিয়ার কমিউনিটিও, ওনারাও কিন্তু একটা স্টেবল ইকোনমিক ফিসকাল পলিসি ওনারা পান নাই। এখন সামনে আসছে বাজেট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি বিডি জবসের যে সিইও আমাদের ফাহিম মাসরুর, ওনার সাথে আরেকটা প্রোগ্রামে ছিলাম। উনি বলেন যে প্রতি বছর 8 থেকে 9 লক্ষ তারা শিক্ষিত বেকার যুবক, এবং এটা মানে অ্যাকচুয়ালি রিএফার্মস যেটা একটা প্রোগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাদের বন্ধু আমরুল্লাহ ফেরদৌস বলেছিল যে আমি পৃথিবীর সর্ববৃহৎ ইউনিভার্সিটির ভিসি, কিন্তু আমি অলসো দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য লার্জেস্ট জবলেস ক্রিয়েটিং ফ্যাক্টরি। কারণ 38 লক্ষ স্টুডেন্টস, 2,500 কলেজ, আপনি যে 2,500 কলেজ, প্রতি কলেজের একজনকেও চাকরি দিতে হয়, তাহলে 2,500টা ভালো জব দরকার। আমাদের নর্থ সাউথ থেকে আমরা প্রতি বছর 6 থেকে 7 হাজার গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট দেই। বিশ্বাস করবেন না, ইট ইজ হার্টেনিং টু সি যে ওরা যদি ওই 24-25 লক্ষ টাকা তাদের লিভিং এক্সপেন্স যদি বাদও দেই, শুধু আমাদেরকে যে টাকাটা দিয়েছে এটা যদি ব্যাংকে রেখে দিত 4-5 বছর, তাহলে তার আর বেতন দরকার হতো না। সে ফ্রিল্যান্স, সে বাড়িতে বসে ব্যাংক থেকে 24-25 হাজার টাকার পেনশন ওই 24 বছর বয়স থেকে সে আদায় করতে পারতো। এখন এমনও হয় যে কোনো কোনো বাইং হাউসে তাকে 5,000, 5,500 টাকার চাকরির জন্য তাকে লাইন ধরতে হয়। মানে 15,000 টাকা চাকরি পেলে তো সে খুবই প্লিজড হয়। এখন এই বাজেট হওয়ার কথা জব ক্রিয়েটিং, এখানে একটা আমার মনে হয় এনবিআর বর্তমান অর্থমন্ত্রী মহোদয়কে এবং প্রধানমন্ত্রী মহোদয়কে ভুল বুঝিয়েছে যে আপনি ভালো বড় ট্যাক্স দেন, এটা ইট উইল ক্রিয়েট জবস। 60,000 কোটি টাকা যদি আপনি বন্ধ কলকারখানা চালু করেন, সেখানে আরো 1 লক্ষ, তারা বলেছে 1 লক্ষ। আমি কোনোভাবেই দেখি না যে এই বন্ধ কলকারখানাগুলো 1 লক্ষ নতুন জব তৈরি করতে পারবে। বরং আপনারা যদি পত্রিকার পাতায় তাকান, আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপস, আমাদের সিটি গ্রুপ বলেছে তাদের 32,000 কোটি টাকা রেভিনিউ। তারা বলেছে আমরা, মানে সিটি গ্রুপের মতো গ্রুপ, তারা 17টা ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখতে অনুরোধ করেছে যে আমরা কিন্তু ডিফল্ট করতে যাচ্ছি, উই আর ইন দ্য ভার্জ অফ মেকিং মানে লোন পেমেন্ট ডিফল্টস, যে আপনি 17টা ব্যাংকের কাছে কাইন্ডলি চিঠি লিখুন যাতে আমাদেরকে আরো 2-3 মাস করে সময় দেয়। তাহলে সিটি গ্রুপ যদি ফাইন্যান্সিয়াল মানে ডিফিকাল্টিজে থাকে, তাহলে যেটা একটু আগে বলেছেন আমাদের হাতেম ভাই, যে যারা ওয়ার্কিং ক্যাপিটাল, আমি মনে করি এই 60,000 কোটি হোক আর যে অ্যামাউন্টই হোক, ইভেন ব্যাংকগুলো যে বেসড অন এ ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপ বেসিসে ওয়ার্কিং ক্যাপিটাল শুড বি এ প্রায়োরিটি। এবং সেখানে ওই 7% যে সাবসিডাইজড লোন, এই সাবসিডাইজড লোনের সবচেয়ে বড় হকদার আমি মনে করি যারা আদারওয়াইজ ওয়ার্কিং, যারা কাজ করছে, হাজার হাজার মানুষকে এখনো চাকরি দিয়ে রেখেছে, কিন্তু কয়েক হাজার বা কয়েকশো কোটি টাকার জন্য জিনিস এয়ারপোর্ট থেকে বা চিটাগং কাস্টমস হাউস থেকে ছাড়াতে পারছে না, তাদের জন্য প্রসেসটা ইজ করা, এআইটি দিয়ে তাদের উপর বোঝায়। এবং আপনারা অলরেডি জানি না সবাই, মানে সাংবাদিক বন্ধুরা দেখেছেন কিনা, যে এবার আগের সরকারের বরাদ দিয়ে ওনারা কিন্তু আগের সরকার অনেক কিছুই রাখেননি, কিন্তু 1-2টা জিনিস রাখছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে ট্যাক্সের স্ল্যাবস। এবার দেখুন 3,75,000 টাকা হবে যে মিনিমাম থ্রেশহোল্ড, কিন্তু 5% যে মিনিমাম ট্যাক্স রেট ছিল সৌরভ ভাই, সেটা কিন্তু অ্যাবলিশড। 5% নেই, সেটা হয়েছে 10। এমন না যে স্ল্যাব বেড়েছে, অর্থাৎ 5 হলো 10, তার মানে 10কে করেছে 15, 20 হয়েছে 25, 30 হয়েছে 35। তার মানে আপনার পুরো ইনকামের উপরই, ওই 3,75,000 টাকার উপর থেকে পুরো ইনকামের উপরই আপনি অ্যাক্রস দ্য বোর্ড 5% বেশি ট্যাক্স দেবেন। তাহলে আমরা যারা ধরুন মাসে 2-3 লাখ টাকা বেতন পাই, বা আমার যদি 30 লক্ষ টাকার উপর 5% বেশি দিতে হয়, অলরেডি আমরা প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা করে নর্থ সাউথের প্রায় প্রত্যেকটা ফ্যাকাল্টি 12-13 লাখ টাকা শুধু ট্যাক্সই দেয়।
তাদের প্রত্যেকের আরও 3-4 লাখ টাকা করে বেশি দিতে হবে। এটা আমি নরসাদের জন্য বলছি না, আমার কথা হচ্ছে 15 লক্ষ 16 লক্ষ কর্মকর্তাকে বাঁচানোর জন্য আপনি অপারেটিং এক্সপেন্সই হচ্ছে প্রায় এবারই 5.5 লক্ষ কোটি, এবার আপনি 7.5 লক্ষ কোটি টাকা রেভিনিউ হাতিম ভাই বলেছেন 695, কোথেকে উঠাবেন? এনবিআর গত বছর তো এখনো 4-এ পৌঁছাতে পারে নাই, এপ্রিল পর্যন্ত এখনো 2,72,000 কোটি টাকা। তাহলে আর 2 মাসে আলাদিন আশ্চর্য প্রদীপ এবং 11 তারিখে যেদিন খসরু ভাই বাজেটটা অ্যানাউন্স করবেন তার থেকে 19 দিনের মাথায় এমন কি ঘটবে, বা নতুন গভর্নমেন্টও না, কারণ নতুন গভর্নমেন্টও তো নিজের হাতেই আন্ডার দেয়ার ওন সুপারভিশন তারা 4 মাস দেখতে পাচ্ছে। তো যেটা এখন পাচ্ছেন না সেটা সামনে কিভাবে পাবেন? বলে না, হোয়াট ইজ গুড ফর গেজ ইজ গুড ফর গ্যান্ডার। যেটা আগের সরকারের জন্য ভালো, যেটা আগের ব্যবসায়ীদের জন্য ভালো ছিল, সেটা এখন কেন ভালো নয়? আপনি হাই ট্যাক্স ইজ জব কিলার। এখন যে বাজেট আসছে, আমরা বিরোধী দলগুলোকেও বলেছি বাংলাদেশে কখনো বিরোধী দল বাজেট দিত না, এবার দেবে। এনসিপি অলরেডি দিয়েছে, আমরা বলেছি যে জব কিলিং বাজেট, বিজনেস কিলিং বাজেট আপনি দিতে পারবেন না। প্রত্যেককে আমাদের একটা অনুরোধ, যা সরকারকেও বলবো যে ঠিক আছে, যা প্রেজেন্ট করার করুন, আপনার কোনোভাবেই এনবিআর আপনাকে 7 লক্ষ কোটি টাকা তুলে দিতে পারবে না, তারা 5 লক্ষও তুলতে পারবে না। তারা যা তুলবে আপনি আরও 2-3 লাখ টাকা ধার করবেন, আপনি 8 থেকে 8.5 লাখ কোটি টাকার উপরে আপনার বাজেটের প্রয়োজনই নেই। ইউ ডোন্ট নিড, মানে বাংলাদেশের সমস্যা, কেউ কি দাবি করেছে যে আমরা একটা বড় বাজেট চাই? উই নিড এ স্মার্টার বাজেট। আমরা বলছি আপনি স্পেন্ডিং কোয়ালিটির উপর জোর দেন, অ্যাকাউন্টেবিলিটির উপর জোর দেন, অপচয়ের উপর, যেটা জোনায়েদ সাকি নিজেও বলেছেন। আমি মনে করি যে ভালো কোয়ালিটির বাজেট, ওই যে স্পেন্ডিং কোয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি আছে, অডিটিং ভালো হয়, এনবিআর এর অডিটিং, এনবিআর এর জন্য নিজস্ব আলাদা ক্যাডার হতে পারে, এনবিআর এর সেপারেশনের কথা বলেছেন, সেটা এক্সপিডিয়েট করা যেতে পারে। অটোমেশন, এটা এত সহজ কথা নয়। 7 থেকে 8,000 কোটি টাকা অটোমেশন মানে কিন্তু ডিজিটালাইজেশন অফ এনবিআর না। কিন্তু অনেকে ভাবছেন যে এনবিআর তো এখন আমি ওয়েবসাইটে গিয়ে ট্যাক্সটা মানে ডিজিটালি সাবমিট করতে পারি উইদাউট ইভেন আপলোডিং এনি ডকুমেন্টস, এনি অফ মাই পে স্লিপস। না, ডিজিটালাইজেশন ইজ ওয়ান থিং, অটোমেশন মানে হচ্ছে আমাদের যে লক্ষ লক্ষ দোকান আছে, সেই দোকানগুলো যখনই 1 কাপ চা বা একটা শাড়ি বিক্রি করবে, সেই শাড়ির বিক্রির মূল্য, বিক্রির টাকাটা থ্রু যে ক্যাশ মেশিন আসবে সেটা এনবিআর এর সাথে কানেক্টেড থাকবে। যেটা আপনি একটা পাউরুটি কিনলে আপনি দেখতে পাবেন আপনি পাউরুটির জন্য দিয়েছেন 100 টাকা, 12 টাকা দিয়েছেন সরকারকে। এটা হতে বাংলাদেশে কয়েক জেনারেশনস লাগবে। তারেক রহমান সাহেব যদি 100 বছর মতো হায়াত পান, উনি হয়তো দেখে যেতে পারবেন, আদারওয়াইজ ওনার কন্যা হয়তো দেখতে পাবে, যদি আমরা তাও সিনসিয়ারলি চাই। সো অটোমেশন সম্ভব। অটোমেশন হলে তো এটা আমাদের ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট বলেছে 28 লক্ষ কোটি টাকা ট্যাক্স রেজ করা সম্ভব। আমরা চ্যালেঞ্জ করছি যে ওই যে জামাতের যেটা বলেছিলাম যে 19% ট্যাক্স, 19%ই বর্তমান রেভিনিউটা উঠানো সম্ভব। কারণ আমাদের ট্যাক্সের বেস বাড়াতে হবে। যেসব জায়গা থেকে বস্তায় বস্তায় টাকা আমরা পে করি, তারা ব্যাগ ভরে অন্য জায়গায় নিয়ে যায়, সেই ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেই হসপিটালগুলো, সেই প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুলস। কেউ কি জানেন, আমি 1 ঘন্টা আগে বলে এসেছি যে এভার কেয়ার, কন্টিনেন্টাল হসপিটালের অ্যানুয়াল রেভিনিউ বা মেডিনোভা পপুলারের রেভিনিউ কত এনবিআরও জানে না। ওরা একটা পরিমাণ টাকা চার্জ করে, বাকিটা তারা নিজেরা পকেটে নিয়ে যায়। তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি আরও কম ট্যাক্সের মধ্যে, তাদের থেকে, তারা আমাদের শত্রুর তো নয়। সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংকের আমাদের এনিমি না, এদেরকে কেন 45% ট্যাক্স দিতে হবে? এরা তো জাতীয় শত্রু না। মানে আপনি চিটং পর্যন্ত পৌঁছালে ডক্টর রিয়াজ, আপনার মনে হয় যে আপনি কোনো একটা নিষিদ্ধ বস্তু নিয়ে এসছেন, ওখান থেকে পার হতে পারলে আপনি হাফ ছেড়ে বাঁচেন, যে যাক আমাকে কাস্টমস ক্লিয়ার করেছে। এটা তো হতে পারে না। আমাদের ব্যবসায়ী বন্ধুরা, আমি পড়ছিলাম যে বিজিএমই থেকে দিয়েছে এমন অনেক জিনিস, সোলার প্যানেল বা ইনভার্টার, এগুলোর উপর তাদের ইভেন 67% ট্যাক্স দিতে হয়। এগুলো কি নিষিদ্ধ বস্তু? আপনি তাদেরকে সাহায্য করুন, ট্যাক্স রেট কমিয়ে আনুন,